এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটাকে তুমি চাইলে এমসিকিউর জন্য সিলেক্ট করতে পারো, এই ম্যাথটাকে তুমি চাইলে সিকিউর জন্য সিলেক্ট করতে পারো। এটা এমসিকিউতেও আসে, তোমাদের শর্ট কোশ্চেনেও আসে, তোমাদের সিকিউর কতেও আসতে পারে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সো এটা ক্লিয়ার সবার? সো এই অঙ্কটা তুমি কিভাবে করবা বা এই টাইপের ম্যাথগুলো তুমি কিভাবে করবা সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। এখানেও তোমার বেসিক আছে, সো এই অঙ্কটার মধ্যেও তুমি বেসিক কাজে লাগাইতে পারবা। এই বেসিক লাগায় তুমি এমসিকিউ এবং সিকিউ দুইটাই অ্যান্সার করতে পারবা। তাহলে চলো আমরা এই অঙ্কটা কিভাবে করবো। প্রথমত কোশ্চেনটা পড়ো, দুইটা সংখ্যার অনুপাত দিয়ে দিছে। এই যে দুইটা সংখ্যার অনুপাত দিয়ে দিছে। আচ্ছা, এদের লসাগুর কথা বলছে, ভালো করে খেয়াল করে আমি দুইটা জিনিস এখানে ইন্ডিকেট করব। একটা হলো অনুপাত দিয়ে দিছে, এদের লসাগুর মান দিয়ে দিছে, এদের লসাগুর মান দিছে। আমাকে বলছে সংখ্যা দুইটা নির্ণয় করো। সো এখানে লসাগু থাকতে পারে, গসাগুও থাকতে পারে, যেইটাই থাকুক না কেন আমরা এটা খুব সহজেই করে ফেলবো। কিভাবে? তুমি জাস্ট বেসিকটা ক্লিয়ার করো। সো যদি তোমার কখনো অনুপাত দেওয়া থাকে, এই অনুপাতটাকে উঠানোর জন্য তুমি একটা চলক গুণ করবা। কি করবা? চলক গুণ করবা। তাহলে চলো, এখানে আমাকে বলছে দুইটি সংখ্যার অনুপাত 3:4। তাহলে আমি এবার কি বলতে পারি যে ধরি দুইটি সংখ্যা যেহেতু বলছে, তাহলে একটি সংখ্যা কত ছিল? প্রথমটা 3 না? তাহলে 3 সাথে একটা এক্স গুণ করে দিলাম, চলক হিসেবে এক্স গুণ করলাম। একটি সংখ্যা 3x এবং অপর সংখ্যা হলো 4x। এই যে তুমি দুইটা সংখ্যা পেয়ে গেল অলরেডি। এবার বলছে এদের লসাগু, অতএব এদের লসাগু। ওকে, সো ভাইয়া এদের লসাগুটা আসলে কি? লসাগু জিনিসটা হলো তোমার কমন আনকমন সব আসবে। লসাগু মানে হলো কমন আনকমন সব। তাহলে এবার চিন্তা করো, এই দুইটা জিনিসের মধ্যে তুমি কমন কি দেখতেছো ভাই? এক্স না? হ্যাঁ এক্স। 3 এবং 4-এর কোনো কমন নাই, তাহলে 3 এবং 4 গুণ করে দাও। 3 এবং 4 গুণ করলে কত আসে? 12। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম 12x। বুঝতে পারছি সবাই এতটুকু লাইনটা? এই লাইনটা কি সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো সবাই? এই লাইনটা কি তোমরা ক্লিয়ার হয়েছো? লসাগুটা আমাদের বের করলাম। এবার আসো, এখান থেকে আমাদের প্রশ্ন মতে আমাদের লসাগুর মান কিন্তু অলরেডি দেওয়া ছিল। সো এবার খেয়াল করো, প্রশ্ন মতে আমাকে বলে দিছে লসাগুর মান হলো 180। তাহলে লসাগু যেহেতু তুমি 12x পাইছো, তাহলে এটা সমান সমান কত? 180। তুমি খুব সহজে লিখতে পারবা। ওকে, লিখে দিলাম। সো এখান থেকে তুমি কি করবা? এক্স এর মানটা বের করবা। কি করবা? এক্স এর মান। সো এখানে 12x আছে, তো এখান থেকে এক্স রাখো, 180 ডিভাইডেড বাই 12, অতএব এক্স এর মান আসতেছে 15। সো এক্স এর মান যেহেতু 15 আসছে, এক্স এর মান কি আসছে? 15 আসছে। সো এক্স এর মানটা দিয়ে কিন্তু তুমি কি করতে পারবা? দুইটা সংখ্যাও বের করে ফেলতে পারবা। সো এবার এক্স এর মানটা তুমি একটি সংখ্যা যেটা লিখছিলা ওইখানে বসায় দাও, যে একটি সংখ্যা 3x ছিল, তো তাহলে 3 × 15, তাহলে 3 × 15 45। এবং অপর সংখ্যা ছিল 4 × x, x মানে 15, তাহলে 4 × 15 60। সো এই যে তুমি যেই মানটা বের করলা না, এই যে একটা হলো 60 বের হয়েছে আর একটা 45 বের হয়েছে। সো মজার জিনিস হলো এই দুইটা সংখ্যাই আমাদের উত্তর। সো এবার আসো, এই কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে। কিভাবে? তোমাকে লসাগুর মান দিয়ে দিছে, এই লসাগুর জায়গায় তোমাকে বলতে পারে যে গসাগু। কি বলতে পারে? গসাগু। সো সেই ক্ষেত্রে তুমি গসাগুটা কি? গসাগু জিনিসটা হলো শুধুমাত্র কমন। গসাগুটা কি? শুধুমাত্র কমন। তাহলে এইখানে গসাগু কত হবে? এই দুইটার মধ্যে গসাগু কত হবে? শুধুমাত্র এক্স হবে। গসাগুটা কি হবে? এক্স হবে। তো লসাগু কি হয়েছে? কমন আনকমন সব, আর গসাগু হলো শুধুমাত্র কমন। ক্লিয়ার ভাইয়া সবার? সো এই ম্যাথটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হয়তোবা সৃজনশীল আসতে পারে, নয়তোবা শর্ট কোশ্চেন আসতে পারে, নয়তোবা তোমাদের সিকিউর কতে আসতে পারে, অথবা এমসিকিউতে আসতে পারে। সো এই কোশ্চেনটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখানে লসাগুর পরিবর্তে গসাগু আসতে পারে, আবার গসাগু থাকলে লসাগু বের করতেও বলতে পারে। সো যেভাবেই আসুক না কেন, আশা করি তোমরা যারা এখন এই ক্লাসটা দেখতে পারছো তারা আশা করি এই অঙ্কটা করে ফেলতে পারবা খুব সহজেই।